এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক 2025 মার্চ মাসের 3 তারিখে বাংলা পরীক্ষা হয়েছে। তোমরা বাংলা পরীক্ষা দিয়েছো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমার সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট ছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল তোমাদের কাছে। যারা আমার সাজেশন ফলো করে পরীক্ষা দিতে গিয়েছো তারা হয়তো বুঝতে পেরেছো আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর যারা আমার সাজেশন ফলো করনি, হ্যাঁ, তারাও আজকে জানতে পারবে যে আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমি কিন্তু যখন ইউটিউবে পোস্ট করি কোনো থার্মেল কালারিং লেখা হাইলাইট করে পোস্ট করি না। আমি জাস্ট নিচে লিখে পোস্ট করে দিই। আর আমার সাজেশন, ঠিক আছে, আমার সাজেশনটা এতটাই গুরুত্বপূর্ণ। আর আমার সাজেশন কিন্তু আমি অনেক আগে পোস্ট করি। অর্থাৎ এই যে তোমরা 2025 সালের মার্চ মাসের 3 তারিখে বাংলা পরীক্ষা দিলে, এই বাংলা পরীক্ষার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে বাংলা সাজেশন পোস্ট করেছিলাম 2024-এর জুলাই মাসে। 2024-এর জুলাই মাসের 1 তারিখে আমি সাজেশন পোস্ট করি। তাহলে সেই সাজেশন জুলাই মাসে যদি আমি দিয়ে থাকি, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দেখো কত আগে আমি তোমাদের সাজেশনটা দিয়েছি। যারা যারা আমার সাজেশন দেখেছো তারা বুঝতে পেরেছো আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ। আর যারা সাজেশন দেখোনি তাদের উদ্দেশ্য বলছি যে পরবর্তী যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষা দেওয়ার আগে আমার সাজেশনগুলো একটু দেখবে। আমি এটুকুন বলতে পারি, অন্যান্য যারা সাজেশন পোস্ট করে বা সাজেশন নিয়ে আলোচনা করে, আমি যে সাজেশন নিয়ে পোস্ট করি আমি কিন্তু পুরোটাই নিজে তৈরি করে, ঠিক আছে, বিগত বৎসরের কয়েক বছরের প্রশ্নপত্র ঘেঁটে এবছর কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতার উপর নির্ভর করে আমি সাজেশন তৈরি করি। আমি কিন্তু কোনো এক্সপার্ট কাউকে ডেকে নিয়ে এসে সাজেশন তৈরি করলো, সেটা আমি আমার চ্যানেলে মুখে বললাম, এইরকম কিন্তু আমি করি না। ঠিক আছে, হয়তো আমি নিজে ঘরে বসে কয়েক বছরের প্রশ্নপত্র ঘেঁটে, পাঠ্যসূচি ঘেঁটে আমি সাজেশন তৈরি করি। আমার সাজেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন এবং আমি অনেক আগে পোস্ট করে থাকি। দেখবে আমাদের এখানে লোকালে যারা প্রাইভেট টিউশন পড়ায় এরা কিন্তু সাজেশন এত সহজে দিতে পারে না। কারণ এরা অনেকেই সাজেশন দেয় যখন টেস্ট পেপার বেরোয়, টেস্ট পরীক্ষার পরে এরা টেস্ট পেপার বিভিন্ন প্রশ্ন বিচিত্রা দেখে টেস্ট পেপারের প্রশ্ন দেখে ছাত্রদের বলে এটা পড়ো, বা অনেক সারা বছরে যা লেখায় তাই পড়তে বলে। কিন্তু আমি তা না। আমার কথা হচ্ছে, আমি যখন একটা নতুন সেশন শুরু হওয়ার 3-4 মাসের মধ্যেই আমি সাজেশন পোস্ট করে দিই। ঠিক আছে, তখন কোনো প্রশ্ন বিচিত্রা না, টেস্ট পেপার নতুন কিছু প্রকাশিত হয় না। সেই সময় আমি সাজেশন পোস্ট করি। আমি কাউকে কপি করি না। বিষয়টা হচ্ছে আমার ব্যক্তিগত পড়ানোর উপর নির্ভর করে আমি সাজেশন তৈরি করি। ঠিক আছে, তা আজকে যেটা বলবো আমার বাংলা সাজেশন কতটা গুরুত্বপূর্ণ ছিল, হয়তো অনেকে আমার যখন ইউটিউব সার্চ করে আমার সাজেশনগুলো দেখতে বা অনেকে হয়তো গুরুত্ব দেয় এই সাজেশনটা কত ইম্পর্টেন্ট হবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যালেঞ্জ করছি আমি, যে আমার সঙ্গে সাজেশন বা আমি যে প্রশ্নগুলো বলবো, আমি যে সাবজেক্টগুলো পড়িয়ে থাকি ক্লাস 11 এবং 12-এর, আমার মনে হয় না আমাদের এখানে লোকাল চত্বরে আমার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে কেউ পাল্টা সাজেশন তৈরি করতে পারবে। ঠিক আছে, তাই বলছি আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। যে সমস্ত ছেলেমেয়েরা আমার সাজেশন দেখোনি তাদের বলছি, এখনও তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি পরীক্ষা বাকি আছে, সোশিওলজি পরীক্ষা বাকি আছে। এগুলো আমার সাজেশন দেখে তোমরা পরীক্ষা দিতে যাও। আমি তো একদম গ্যারান্টি দিলাম যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের 8-এর যে 5টা করে লিখতে হবে, ইতিহাসে লিখতে হবে 8-এর 5টা, রাষ্ট্রবিজ্ঞানে লিখতে হবে 8-এর 5টা, সব কটাই কমন পড়বে। একদম ওপেন চ্যালেঞ্জ করে বলছি, সব কটাই কমন পড়বে। ইতিহাসের 8টা প্রশ্ন থাকবে, 8টাই কমন পড়বে, তোমরা সেখান থেকে 5টা লিখবে। রাষ্ট্রবিজ্ঞানের 8টা প্রশ্নই থাকবে, সেখান থেকে তোমরা 5টা লিখতে পারবে। আমার যেগুলো সাজেশন পোস্ট করা আছে রিসেন্ট, আমি কয়েকদিন আগে লাস্ট মিনিট সাজেশন, পরীক্ষার লাস্ট মুহূর্তের, শেষ মুহূর্তের
সেরা সাজেশন পোস্ট করেছি, সেগুলোও দেখতে পারো। বা জুলাই মাসে 2024 জুলাই মাসে যে সাজেশন পোস্ট করেছি সেগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, জুলাই মাসে 2024 জুলাই মাসে সাজেশন পোস্ট করেছি সেগুলো দেখো। তারপরে রিসেন্ট এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি লাস্ট মিনিট সেরা সাজেশন পোস্ট করেছি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলসফি, এগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, এখনও পরীক্ষা বাকি আছে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলসফি, সোশিওলজি, এই পরীক্ষার সাজেশনগুলো তোমরা দেখে পরীক্ষা দিতে যাও। আমি এটুকুন বলতে পারি, আমার সাজেশন ফেইলিওর হবে না, আমার সাজেশন থেকে হুবহু প্রশ্ন কমন পাবে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি, ফিলসফি, আমি আমার সাজেশন লাস্ট মিনিট সাজেশনে যেগুলো প্রশ্ন বলেছি তোমরা আমার ভিডিও সার্চ করে তোমরা দেখে যাও। পরীক্ষা দিয়ে এসে তোমরাই আমাকে হোয়াটসঅ্যাপে কল করে বলবে, মোবাইল নাম্বারে কল করে বলবে, হ্যাঁ স্যার আপনার কোশ্চেন হুবহু কমন পড়েছে। আমরা ইতিহাসের 8-এর 5টা লিখেছি, আমরা রাষ্ট্রবিজ্ঞান 8-এর 5টা লিখেছি, আমরা ফিলোসফি মিল থেকে আপনার সাজেশন থেকে কমন পড়েছে, ফিলোসফি টিকা আপনার সাজেশন থেকে কমন পড়েছে, সব কমন পড়বে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানে এসএ কিউ পর্যন্ত কমন পড়বে, SAQ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি। ঠিক আছে, তা আজকে যে কথাটা বলবো, আজকে বাংলা সাজেশন আমি মিলিয়ে দিব আমার সাজেশন কতটা গুরুত্বপূর্ণ ছিল একটু দেখে নাও। আমার সাজেশনে কে বাঁচায় কে বাঁচে থেকে আমি সাজেশনে কোশ্চেন করেছি। এই যে দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? আমি আমার সাজেশনে দিয়েছি এইটা। আর দিয়েছি সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু, এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল। আর দিয়েছিলাম এই অপরাধের প্রায়শ্চিত্ত কী, আর ওটা পাশবিক স্বার্থপরতা। আমি কে বাঁচায় কে বাঁচে থেকে, কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে তোমাদের পড়তে বলেছিলাম। আমার সাজেশন মোতাবেক 4টা প্রশ্ন বলেছিলাম, কে বাঁচায় কে বাঁচে থেকে তোমরা 4টা 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় পড়ে যাবে, গিয়ে দেখবে ওই 4টা থেকে একটা প্রশ্ন পাবে। তোমরা কিন্তু তাই পেয়েছো, তোমাদের পরীক্ষাতে এসেছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই প্রশ্নটা কিন্তু এবার পরীক্ষায় তোমরা কমন পেয়েছো। আমার সাজেশন থেকে কে বাঁচায় কে বাঁচে থেকে তোমরা কমন পেয়েছো। আমি এও বলেছিলাম যে কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ দুটো পড়বে, তোমাদের তো একটা লিখতে হবে, তোমরা যে কোনো একটা কমন পাবে। কে বাঁচায় কে বাঁচে কমন পেয়েছো, বাস লিখেছো। তারপরে কবিতা থেকে আমি বলেছিলাম লাস্ট মিনিট সাজেশনে, এই কয়েকদিন আগে লাস্ট মিনিট সাজেশনে বলেছিলাম তোমাদের পরীক্ষার কয়েকদিন আগে, যে দুটো কবিতা পড়বে বলেছিলাম, রূপনারায়ণের কুলে এবং শিকার। চ্যালেঞ্জ করে বলেছিলাম আমি আমার সাজেশনে যে রূপনারায়ণের কুলে এবং শিকার দুটো কবিতাই পড়বে, প্রশ্ন দুটোই থাকবে, একটা লিখবে। এবার কিন্তু তাই হয়েছে, আমার কথা হুবহু মিলে গেছে। এবার কিন্তু ফার্স্ট কোশ্চেনটা তোমাদের ছিল রূপনারায়ণের কুলে থেকে। কী এসছে আমার সাজেশন থেকে কমন পড়েছে দেখো, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কীভাবে সেই ভাবনার সেই ভাবনায় উপনীত হয়েছেন। তাহলে সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কি বঞ্চনা করে না? এই দেখো আমার সাজেশন থেকে রূপনারায়ণের কুলে থেকে প্রশ্ন কমন পড়েছে। আমি রূপনারায়ণের কুলে থেকে প্রশ্ন করেছি 4টা থেকে একটা কমন পড়েছে। কোনটা? সে কখনো করে না বঞ্চনা। আমি বলেছিলাম যে প্রথম প্রশ্নটা থাকবে রূপনারায়ণের কুলে, দ্বিতীয় প্রশ্নটা থাকবে শিকার। তাই হয়েছে, প্রথম প্রশ্ন রূপনারায়ণের কুলে, দ্বিতীয় প্রশ্ন শিকার এসছে। শিকার থেকে কোনটা? শিকার থেকে আমার সাজেশনের ফার্স্ট যে কোশ্চেনটা, আমার সাজেশনের ফার্স্ট কোশ্চেন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করেছিল, তার পরিণতি কী হয়েছিল। আমি আমার সাজেশনে জুলাই মাসে সাজেশন পোস্ট করেছি 2024 সালে, 2024 সালের জুলাই মাসে সাজেশন পোস্ট করেছি। আমি বলেছিলাম শিকার এবং রূপনারায়ণের কুলে দুটো প্রশ্ন পরীক্ষায় থাকবে, একটা লিখতে হবে। এও বলেছিলাম প্রথম প্রশ্নটা থাকবে রূপনারায়ণের কুলে থেকে, দ্বিতীয় প্রশ্ন থাকবে শিকার থেকে। তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখো, প্রথম প্রশ্ন রূপনারায়ণের কুলে, দ্বিতীয় প্রশ্ন শিকার। আমার কথার সঙ্গে কিন্তু প্রশ্ন আমার সাজেশন থেকে সিরিয়াল নাম্বার পর্যন্ত মিলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে কোন প্রশ্নটা? আমি আমার শিকার কবিতা থেকে আমার সাজেশনে ফার্স্ট 1 নম্বরে যে প্রশ্নটা আমি সাজেশনে লিখেছি, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, এই প্রশ্নটাই পরীক্ষায় এসছে। এই সাজেশনটা কিন্তু 2024 জুলাই মাসের সাজেশন। তাহলে ফার্স্ট কোশ্চেন
রূপ নারায়ণের কুলে সে কখনো করে না বঞ্চনা, এটা আমার সাজেশন থেকে কমন পড়েছে। দ্বিতীয় কবিতা শিকার, আমার সাজেশনের প্রথম 1 নম্বরের যে প্রশ্ন, তোমাদের কিন্তু এই প্রশ্নটাই শিকার কবিতা থেকে এসেছে। ক্লিয়ার? এরপরে দেখো তারপরে বলছি। এরপরে নাটক বিভাব। বিভাব নাটক থেকে আমি কি বলেছিলাম যে তোমরা একটা নাটক পড়ে যাবা শুধু বিভাব। আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশনে এই কথাটাই বলেছিলাম যে একটা নাটক পড়ে যাবা বিভাব। পরীক্ষার হলে গিয়ে দেখো আমার সাজেশনের 1 নাম্বার সিরিয়াল নাম্বার 1, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, মারাঠি তামাশা কি তা উল্লেখ করো, এই তামাশার নাট্যকার কি দেখেছিলেন তা লেখো। আমার সাজেশন বিভাব নাটকের আমার 1 নাম্বার সিরিয়াল নাম্বার 1, আমার সিরিয়াল নাম্বার 1 নাম্বারে যে সাজেশনে আমি যে প্রশ্নটা দিয়েছি, তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখো বিভাব নাটক থেকে 1 নাম্বারে ওই প্রশ্নটাই এসছে। মানে আমার সাজেশনের 1 নাম্বার, তোমার পরীক্ষার কোশ্চেনও কিন্তু 1 নাম্বার, সিরিয়াল নাম্বার মিলে গেল। আমার বিভাব নাটক থেকে আমি সাজেশনে 1 নাম্বারে যে প্রশ্নটা রেখেছি, 1 নাম্বারে যে প্রশ্নটা লিখেছি সিরিয়াল নাম্বার 1, তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখো বিভাব নাটক থেকে আমার 1 নাম্বারের যে প্রশ্নটা, তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু বিভাব নাটক থেকে 1 নাম্বারে ওই প্রশ্নটাই। কোন প্রশ্নটা? এই যে এইটা, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, মারাঠি তামাশা কি তা উল্লেখ করো। তাহলে আমার সাজেশনে বিভাব নাটকের প্রথম 1 নাম্বারে যে প্রশ্ন আমি দিয়েছি, তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখো কোশ্চেনও বিভাব নাটক থেকে 1 নাম্বারে ওই প্রশ্নটাই আছে। তার মানে আমার সাজেশনের 1 নাম্বার, তোমাদের প্রশ্নপত্রেরও কিন্তু 1 নাম্বারে ওই প্রশ্ন, সিরিয়াল নাম্বার মিলে যাচ্ছে। ঠিক আছে? এরপরে নানা রঙের দিন। নানা রঙের দিন থেকে আমার সিরিয়াল নাম্বার 3-এ আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, আমার সিরিয়াল নাম্বার 3-এর যে প্রশ্নটা সাজেশনের তোমাদের চলে আসছে। তাহলে নাটক আমি বলেছি যে একটা পড়ে যাবে কি বিভাব। আমি বলেছি প্রথম প্রশ্নটা থাকবে বিভাব, পরের প্রশ্নটা থাকবে নানা রঙের দিন। বিভাব নাটক থেকে আমার সাজেশনের সিরিয়াল নাম্বার 1, 1 নাম্বার যে প্রশ্নটা আমি লিখেছি, তোমাদের পরীক্ষার 1 নাম্বারে একই প্রশ্ন। মানে আমার সাজেশনের 1 নাম্বার, তোমাদের প্রশ্নের 1 নাম্বার, মানে সিরিয়াল নাম্বার পর্যন্ত কোশ্চেন হুবহু মিলে গেছে বিভাব নাটক থেকে। নানা রঙের দিনের আমি 3 নম্বরের যে প্রশ্নটা সাজেশনে দিয়েছি, এই 3 নম্বরের যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, আমার সিরিয়াল নাম্বার 3। এই যে আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসছে। তাহলে নাটক, বিভাব এবং নানা রঙের দিন দুটো প্রশ্নে আমার সাজেশন থেকে হুবহু কমন পড়েছে। ঠিক আছে? এরপরে অলৌকিক থেকে এসছে যেটা, সেটা এসছে পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, কোন ঘটনা জানতে পেরেছেন? এই প্রশ্নটা অলৌকিক নাটক থেকে এসেছে, অলৌকিক নাটক থেকে। ঠিক আছে? এটা এসেছে। আর আন্তর্জাতিক কবিতা থেকে আমার সিরিয়াল নাম্বার 6-এ যে প্রশ্নটা আছে, দেখো, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? হ্যাঁ, পাতায় পাতায় কাদের জয় জয় লেখা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবার পরীক্ষায় চলে এসছে, হুবহু কমন। এই পরীক্ষা মানে এই পরীক্ষা যে তোমরা দিলে 2025-এর এই যে মার্চ মাসের 3 তারিখে বাংলা পরীক্ষা, সেখানে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আমার সাজেশনের 6 নম্বর যে প্রশ্ন সেটাই চলে আসছে তোমাদের, পাতায় পাতায় জয়োৎসব ভোজ বানাতো কারা। ঠিক আছে? এইটা। এরপরে শুধু আমার বাংলা থেকে যে দুটো প্রশ্ন এসেছে, সে দুটো প্রশ্ন আমি আমার সাজেশনে দেইনি। আমার বাংলা থেকে দুটো প্রশ্ন হচ্ছে 5 নম্বর, আমার বাংলা থেকে 5 নম্বর যে প্রশ্ন, সেটা আমার সাজেশনে আমি দেইনি, এমন দুটো প্রশ্ন তোমাদের এসেছে। ক্লিয়ার? এরপরে দেখো ভাষা, আমি বলেছিলাম বাংলা ব্যাকরণ থেকে যে ভাষা বিজ্ঞানটা পড়বে, বাক্যতত্ত্ব আর ধ্বনিতত্ত্ব। আমি বলেছিলাম যে ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব আর বাক্যতত্ত্ব তিনটা পড়বে, দুটো অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। তোমাদের প্রশ্ন এসছে ভাষা বিজ্ঞান থেকে, আমার সাজেশনে দেওয়া যে ভাষা বিজ্ঞানের 1 নম্বরের প্রশ্ন, এটা তোমাদের এসছে ভাষা বিজ্ঞান থেকে, আর আসছে ধ্বনিতত্ত্ব থেকে। ঠিক আছে? ভাষা বিজ্ঞান এবং ধ্বনিতত্ত্ব দুটোই কিন্তু তোমাদের কমন পড়েছে, ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব। এরপরে বাংলা গান, এই সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাসে আমি তোমাদের বলেছিলাম যে এবার সব থেকে গুরুত্ব দেবে চিত্রকলা। আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশনে এই কথাটাই বলেছিলাম যে সব থেকে গুরুত্ব দেবে
চিত্রকলা, কেননা 2024-এ চিত্রকলা থেকে কোনো প্রশ্ন হয়নি। এবার কিন্তু তাই হয়েছে। 2025-এ যে তোমরা পরীক্ষা দিয়েছিলে বাংলা পরীক্ষা কিন্তু চিত্রকলারই প্রথম কোশ্চেন এসছে চিত্রকলা থেকে। ঠিক আছে, আমার সাজেশনের চিত্রকলা থেকে 3 নম্বর প্রশ্নটা এসছে। কী এসছে? বাঙালির, এই দেখো, বাঙালির চিত্রকলায় নন্দলাল বসুর অবদান। বাঙালির চিত্রকলায় নন্দলাল বসুর অবদান লেখো। এটা তোমাদের 2025-এর বাংলা পরীক্ষায় চলে এসেছে। নন্দলাল বসু, আমি বলেছিলাম নন্দলাল বসু, রামকিঙ্কর বেশ, অবনীন্দ্রনাথ ঠাকুর আর যামিনী রায়, এর মধ্যে একটা আসবে। তোমাদের নন্দলাল বসুটা চলে এসছে, নন্দলাল বসু কমন পড়েছে। তাহলে চিত্রকলা থেকেও কমন পড়লো। এরপরে তোমাদের দেখো চলচ্চিত্র থেকেও কমন পড়েছে। চলচ্চিত্র থেকে আমার ফার্স্ট যে কোশ্চেনটা, বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান, এটা তোমাদের চলে আসছে। বাংলা চলচ্চিত্র ধারায় আমার, এই দেখো চলচ্চিত্র লেখা আছে, চলচ্চিত্র বা সিনেমা, আমি 1 নম্বরে সাজেশনে দিয়েছি বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান। তোমরা কিন্তু ঋত্বিক ঘটকের অবদানটা কমন পেয়েছো। আমার সাজেশন থেকে ঋত্বিক ঘটকের অবদান কমন পড়েছে। এরপরে আমি খেলাধুলো থেকে দিয়েছি রামায়ণ, সার্কাস দিয়েছি, হকি দিয়েছি, কুস্তি। তোমাদের কুস্তি চলে আসছে। আমার সাজেশন থেকে 5 নম্বর প্রশ্ন, যে আমাদের মহাকাব্য কুস্তি কী নামে পরিচিত ছিল? সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয়। সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয়, এই যে কুস্তি 6 নম্বর। মানে এক কথায় খেলাধুলা, ক্রীড়া সংস্কৃতি থেকে আমার সাজেশনের যে 5 নম্বর প্রশ্ন চলে এসছে। আমার সাজেশনে 5 নম্বরে দেওয়া আছে কুস্তি। তোমরা কুস্তি কমন পেয়েছো। তাহলে খেলাধুলো থেকে কমন এসেছে কুস্তি, চিত্রকলা থেকে কমন এসেছে নন্দলাল বসু, তাই না? তারপরে চলচ্চিত্র থেকে কমন পেয়েছো ঋত্বিক ঘটক, তাহলে 3টে হয়ে গেল। তারপরে বিজ্ঞান থেকে তোমরা কমন পেয়েছো কাদম্বিনী, এই যে কাদম্বিনী বসু, এটা এসছে তোমাদের গেল। তাহলে তোমরা কিন্তু 4টাই কমন পেয়েছো, আর লিখতে হলো কটা? 2টো। তাহলে চলচ্চিত্র থেকে আমার সাজেশন থেকে কমন পড়লো ঋত্বিক ঘটক, চিত্রকলা থেকে আমার সাজেশন থেকে কমন পড়েছে নন্দলাল বসু, তাহলে হলো 2। তাহলে 2টো লিখলেই হয়ে যায়। মনে করো 2টো কমন পড়ে গেল, আরও এক্সট্রা 2টো কমন পড়লো কি? কাদম্বিনী, আর কমন পড়লো তোমাদের কি? কুস্তি। তাহলে 4টাই কমন পড়লো, তার থেকে লিখতে হবে কটা? 2টো। তোমরা 2টো লিখেছো, ঠিক আছে। এরপরে যাই আমি রচনায়। তোমাদের বারবার কিন্তু আমি একটা কথা বলেছি, পরীক্ষায় মানসচিত্র রচনা লিখবে, মানসচিত্র রচনা লিখবে। আমি লাস্ট মিনিট সাজেশন, সেরা সাজেশনও তাই বলেছি। আর রচনা কিন্তু আমি তোমাদের অনেকগুলো কমন দিয়েছি মানসচিত্র থেকে, ঠিক আছে। বিজ্ঞাপন, দৈনন্দিন জীবন, বিশ্ব উষ্ণায়ন, এগুলো দিয়েছি। ইন্টারনেট, আধুনিক জীবন, বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য দিয়েছি। তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়েছো বাংলার উৎসব। আমার সাজেশনের 6 নাম্বার, আমার সাজেশনের 6 নাম্বার বাংলার উৎসব। বাংলার উৎসব আমার সাজেশন থেকে মানসচিত্র রচনা কমন পড়েছে। তোমরা কমন পেয়েছো বাংলার উৎসব। সবথেকে বড় কথা, রচনা কমন পেয়েছো আমার সাজেশন থেকে, ঠিক আছে। এই হলো বাংলা কোশ্চেন, ঠিক আছে। আর কি কমন পড়েছে না পড়েছে আর বললাম না। মেন যেগুলো আসল বিষয় আমি বলে দিলাম। রচনা, প্রবন্ধ রচনা, মানসচিত্র, বাংলার উৎসব আমার সাজেশনের, হ্যাঁ, আমার সাজেশনের 6 নম্বরে আছে। এটা তোমাদের কমন পড়েছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারলে আমার সাজেশন কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমি সাজেশন পোস্ট করেছি 2024-এর জুলাই মাসে, আর তোমরা পরীক্ষা দিলে 2025-এর মার্চ মাসের 3 তারিখে। তাহলে আমার সাজেশন কতটা গুরুত্বপূর্ণ, যারা মানে দেখে যাওনি তারা আফসোস করবে এখন, যে আসলে এই সাজেশনটা দেখলে আরও ভালো হতো, ভালো লিখতে পারতে। অনেকে হয়তো ওভার স্মার্ট দেখিয়েছে, অনেক গার্জিয়ান বা অনেক স্টুডেন্ট, যে এই সাজেশন দেখবো, এর থেকে থার্মেল করা কত কালারিং সাজেশন পাওয়া যাচ্ছে, নাম লিখছি সবুজ কালি, লাল কালি। আমার কথা হচ্ছে, আমি কোনো থার্মেল দিচ্ছি না, কিন্তু আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে মুখ দিয়ে বলি, মুখের যে কথা, এই কথাটা খাতায় লিখে পড়ে যাবে, পরীক্ষা হলে গিয়ে দেখবে সেটাই আসছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারলে বাংলা গদ্য, কবিতা, নাটক, ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস, রচনা সবই কমন পড়েছে। 5 নম্বরের রচনা, 10 নম্বরের বাংলার উৎসব। বুঝতে পারলে? তাই বলছি, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। আর বলছি, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল থেকে আমার সাজেশন উচ্চ মাধ্যমিক 2025, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি, সোশিওলজি এখনও পর্যন্ত যারা দেখোনি,
তাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই আমার সাজেশনটা একবার হলেও দেখে যাও। আমি মিলিয়ে দেবো পরীক্ষার পরে তোমাদের কাছ থেকে সাজেশন নিয়ে আসবো। পরীক্ষার পরে যখন তোমরা বাড়িতে আসবে, কারোর কাছে একটা সাজেশন আমি নিয়ে এসে আমার এরকম সাজেশন নিয়ে বসবো, কোশ্চেন নিয়ে আসবো, কোশ্চেন নিয়ে এসে আমার সাজেশনের সঙ্গে মিলাবো আর বলবো কোন কোন প্রশ্ন এসছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সাজেশন থেকে 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজবিদ্যা এই 4টা পরীক্ষার প্রশ্ন হুবহু কমন পড়বে। বিশেষ করে 8 নম্বরের ইতিহাসের 8টাই কমন পড়বে, লিখবে 5টা। রাষ্ট্রবিজ্ঞানের 8টাই কমন পড়বে, লিখবে 5টা। ফিলোসফি থেকে অর্থাৎ দর্শন থেকে টিকা, তারপর হচ্ছে তোমার কি বলে টিকা, মিল থেকে যে বট কোশ্চেন সব কমন পড়বে। তারপরে বচন করে গুণ পরিমাণ আবর্তন বিবর্তন এগুলো তো আছেই, এসএকিউ প্রশ্ন তো রয়েছেই। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, তারপর হচ্ছে সমাজবিদ্যার এসএকিউ প্রশ্নের মান 1, একের প্রশ্ন 16টা লিখতে হবে একের, আর এমসিকিউ 24টা লিখতে হবে, সব কমন পড়বে আমার সাজেশন থেকে। কিন্তু আমি সাজেশন দিচ্ছি এসএকিউ আর হচ্ছে 8-এর, মানে এসএকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নের মান 1, 16টা প্রশ্ন আমি কমন দিয়েছি। আর এদিকে 8-এর যে 5টা করে লিখতে হবে, 8 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে ইতিহাসের, রাষ্ট্রবিজ্ঞানের, দর্শনের 5টা তো 8-এর লিখবে না, দর্শনে কম লিখতে হয় কারণ দর্শনের সিস্টেমটা অন্যরকম, আর সমাজবিদ্যা লিখবে 8-এর 5টা। ক্লিয়ার? তাহলে আমার সাজেশন থেকে কী পাচ্ছ? ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজবিদ্যার এসএকিউ প্রশ্নের মান 1 এবং প্রশ্নের মান 8, 8-এর যে 5টা করে লিখতে হবে সেটাও কমন পাবে, আর এসএকিউ যে 16টা করে লিখতে হবে সেটাও কমন পাবে। তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমার যে যে ভিডিও রয়েছে, যে সাজেশনগুলো রয়েছে, লাস্ট মিনিট সেরা সাজেশন, শেষ মুহূর্তের, এগুলো দেখবে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান গ্যারান্টি, ফিলোসফি, সমাজবিদ্যা মানে সোশিওলজি এবং গ্যারান্টি সাজেশন, প্রশ্নের মান 8 এবং এসএকিউ। ঠিক আছে? অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখোনি, আমার সাজেশন দেখোনি, একটু পরীক্ষার আগে দেখে যাও, হুবহু কমন পড়বে। ঠিক আছে? রাখছি। আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।